সম্মানিত সমাগত, আজকের এই পবিত্র জুমার নামাজ উপস্থিত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে রমাদান একেবারে শেষের দিকে চলে আসছে। আজকে 23 রোজা, আর সামনে 6টা বা 7টা রোজা আমাদের বাকি আছে। এই শুরু হলো। দেখতে দেখতেই মনে হচ্ছে যেন রোজা আমাদের মাস থেকে, এই বরকতের মাস বিদায় নিয়ে নিচ্ছে। যতদিন অতিবাহিত হয়েছে আর যে কয়দিন আছে, আমাদের চেষ্টা করা উচিত আল্লাহর অনুগ্রহ তালাশ করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার কাছাকাছি অবস্থান করা, বেজোড় রাতগুলিতে জাগরণ করা, কিয়ামুল লাইল করা, তাসবিহ করা, কোরআন তেলাওয়াত করা, হেলায় খেলায় সময়গুলো অতিবাহিত না করা। কারণ এই রমাদান আর একবার পাবো আমার জীবনে, তার কোনো নিশ্চয়তা নাই। কখন কার মৌত হয়ে যাবে, মালাকুল মৌত কখন কার শিহরে চলে আসবে, এটার কোনো গ্যারান্টি নাই। এজন্যে আমাদের উচিত একটা রাতের মর্যাদা, একটা রাতের ইবাদতের ফজিলত, একটা রাতের ইবাদতের যে ভলিউম, কোরআনুল কারীম বলছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এটা উম্মতি মুহাম্মদীর জন্যে কত বড় নিয়ামত, কত বড় বরকতের। এইটা যদি কেউ জানতো, বুঝতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মুসলিম কখনো এই 10 দিন মসজিদ ছেড়ে বাইরে দিল। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি একটা রমাদান ছাড়া প্রত্যেকটা রমাদানে তিনি ইতিকাফ করেছেন, যাতে এই ফজিলত থেকে তিনি বঞ্চিত না হন। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। এই মক্কা বিজয় হলো এই রমাদান মাসে। ওইবার একবারই আল্লাহ নবী মক্কাতে প্রবেশ করেছেন এহরাম ছাড়া, সেটা হচ্ছে মক্কা বিজয়ের দিন। তরবারি হাতে নিয়ে যুদ্ধের পোশাক পরে সাহাবীরা মক্কা নগরীতে প্রবেশ করেছেন। অথচ এই মক্কা নগরীর এই ঘর, এই মক্কা নগরীতে যে ঘর অবস্থিত, আল্লাহর ঘর কাবা, এই কাবায় হাজিরা দিতে হলে 2টা সাদা কাফনের কাপড় উপরে হাজিরা দিতে হয়। এটা যে ঘরের সম্মান, মর্যাদা। কিন্তু ওইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ব্যতিক্রম, যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় সাহাবীদেরকে সাথে নিয়ে এই মক্কা নগরীতে প্রবেশ করলেন। আল্লাহর ঘরকে শিরক মুক্ত করলেন, মূর্তিগুলো কাবা ঘর থেকে বের করলেন, একত্ববাদের ঘোষণা দিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর সত্যের বিজয় সব সময় হবে। কোরআনের আয়াত নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ের 18 দিন পরে আবার আরেকটা যুদ্ধ করলেন তায়েফবাসীর বিরুদ্ধে, সেটা হচ্ছে হুনায়নের যুদ্ধ। এই যুদ্ধ বিগ্রহের কারণে এই বছর আল্লাহ নবী ইতিকাফ করতে পারেন নাই। যে বছর তিনি ইন্তেকাল করলেন 10ম হিজরিতে, ওইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8ম হিজরিতে যে ইতিকাফ করতে পারেন নাই, এইটার কাজা আদায় করলেন। 10 রোজা থেকে টানা 30 রোজা পর্যন্ত 20 দিন আল্লাহ নবী ইতিকাফ করেছেন। এই যে ইতিকাফ,
আল্লাহর কাছে ধর্ণা দেয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশকে দিয়েছেন লাইলাতুল কদর। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কোন দশকে? শেষ দশক। আমরা এখন আছি কোন দশকে? শেষ দশকে। আর একটা হাদিসে বললেন যে বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। দুই রকম বর্ণনা আছে। সম্মানিত হাজিরিন, এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি কি কারণ? এইটা আমাদেরকে বুঝতে হবে। যেই একটা রাত, আল্লাহর কোরআন বলছে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম, এত মর্যাদার মাস। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে পবিত্র কোরআনুল কারীমের যে নুসখা 30 পারা কোরআন জিবরিল আমিনের কাছে আল্লাহ তাআলা দিয়ে দিলেন হাদিয়া হিসেবে, এবং বলে দিলেন, ও আমার ফেরেশতা, আমার নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছি। তুমি যখন যেটা প্রয়োজন আমার নবীর চাহিদা মোতাবেক, উম্মতি মুহাম্মদের চাহিদা মোতাবেক এই কোরআনকে আমার নবীর কাছে পৌঁছে দেবে। জিবরিল আমিন 23 বছরের জিন্দেগিতে, নবুয়াতি জিন্দেগিতে যখন যেটা প্রয়োজন সেইটা আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন এনে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু পুরো কোরআন জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে পেলেন এই লাইলাতুল কদরের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের রাতটা কি তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা হচ্ছে এমন একটা রাত আল্লাহ তাআলা আমাদের জীবনীতে দিয়েছেন, এমন একটা মর্যাদার রাত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন বলছেন, একটা রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সেই লাইলাতুল কদরের রাত আমাদের পাওয়া দরকার, আছে না নাই? কেবল আছে না নাই? কিন্তু দেখবেন এই লাইলাতুল কদরের অংশ যখন আসে, ব্যবসায়িকদের ব্যবসার পরিধি বেড়ে যায়। নামাজ পড়া তো দূরের কথা, লাইলাতুল কদরের নামাজ পড়া তো দূরের কথা, কিয়ামুল লাইল করা তো দূরের কথা, ফরজ নামাজ পড়ারও সুযোগ হয় না। এরকম ব্যবসায়িক আছে না নাই? আছে। এটার সংখ্যা কিন্তু কম নয়, অনেক। আপনারা পারলে আজকে যাবেন, আজকে তো 24-এর রাত, আগামীকাল 25-এর রাত, একটু যাবেন হচ্ছে আশপাশে যে মার্কেটগুলো আছে, পলোয়েল মার্কেট, পীর ইয়েমেনি মার্কেট, খদ্দর মার্কেট, এই মৌসাক মার্কেট, এশার আজান হওয়ার পরে আপনি এক পাক দেখবেন যে নামাজে কতজন মুসলমান আছে আর বাজারে কত মুসলমান আছে। অথচ থাকার কথা ছিল কোথায়? মসজিদে থাকার কথা ছিল। সারাদিন আছে তুমি ব্যবসা করো, রাতে ব্যবসা করো, ঠিক আছে, এই সময়টা তোমার উচিত ব্যবসাটা বন্ধ করে যায়। যদি তুমি সত্যি আল্লাহর অনুগ্রহ পেতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, এই সময়টা তুমি বন্ধ করবে। কিন্তু না, ওই সময় আমার বেচা বিক্রি বেশি হওয়া লাগবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধু আমার, মক্কাতে দেখেছি, মদিনাতে দেখেছি,
লাইলাতুল কদরের অংশ যখন চলে আসে, শেষ দশক যখন চলে আসে, তারাবি শেষ হয়ে যায় রাত 10টার মধ্যে। রাত 12:30টার দিক থেকে আবার শুরু হয়ে যায় কিয়ামুল লাইল। জামাতের সাথে মসজিদে হারাম তামাম এলাকা জুড়ে সমস্ত মুসল্লিরা, স্থানীয় লোকেরা, হাজী সাহেবরা সব আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য জামাতে শামিল হয়ে যায়। বেতরের নামাজ ওই 2:30টার দিকে 3টার দিকে শুরু হয়। 1.5 ঘন্টা 2 ঘন্টা দীর্ঘ সময় নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করে দিনের কার্যক্রম শেষ হয়। এরপরে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে মানুষ রেস্টে যায়। মদিনাতে দেখেছি, মক্কাতে দেখেছি, কিয়ামুল লাইলের রাত্রি জাগরণের হাদিস যেটা আছে ওই মক্কা মদিনাতে দেখেছি, আমল আছে। আমাদের দেশে এটার আমল নাই। যদিও বাংলাদেশের কোনো কোনো মসজিদে এই রেওয়াজ আছে, শেষ দশক আসলে পারে রাত 1টার পরে 2টার পরে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। কিন্তু সকল মসজিদগুলোতে এই সুন্নাটার আমল কিন্তু আমাদের দেশে নাই। এটার আমল যদি শুরু করা যায়, অন্তত সব মুসলমান না আসলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান কিন্তু এই কিয়ামুল লাইলে হাজির হবে। কিয়ামুল লাইলটা কি আমরা জানি না, বুঝি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তোমার জন্য আমি তাহাজ্জুদের নামাজটাকে নফল করেছি, অতিরিক্ত করেছি। এটা তোমার জন্য বাধ্যতামূলক করি নাই। তবে যদি তুমি এই নফল, এই তাহাজ্জুদটা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তোমাকে সম্মানিত মাকাম, সম্মানিত মর্যাদা, তোমার সবচাইতে বড় মর্যাদার জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী ছিলেন নিষ্পাপ, মাসুম। তার আগের পরের সমস্ত গুনাহ খাতা মাফ। সেই নবী যদি রাত জেগে জেগে তাহাজ্জুদে দাঁড়াতেন, সাহাবী আজমাইন একবার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাসুম নন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপর আপনি এত কষ্ট করে রাত জেগে জেগে আপনি তাহাজ্জুদ আদায় করেন, এত কষ্ট তো আপনি না করলেও পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করেছেন, আমার মর্যাদা দিয়েছেন, সব ঠিক আছে। আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আমি কি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কি আমার নাই? আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যে আমি রাত জেগে জেগে নামাজ আদায় করি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন রজনীতে আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম, দেখলাম আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আমি আল্লাহর নবীর ডান পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। মনে মনে ভাবলাম সূরা বাকারা শেষ করে আল্লাহর নবী সিজদায় যাবেন, রুকুতে যাবেন, কিন্তু না, সূরা আল ইমরান তেলাওয়াত শুরু করলেন। বুখারী হাদিস থেকে শোনাচ্ছি। আল ইমরান শেষ হলো। আমি মনে মনে ভাবলাম আল্লাহ নবী আল ইমরান শেষ করে রুকুতে যাবেন, কিন্তু না, আল্লাহ নবী আবার সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত শুরু হলো, শেষ হলো। এরপর আল্লাহ নবী রুকুতে গেলেন, সিজদায় গেলেন। রুকুতে এত লম্বা সময় থাকলেন, সিজদায় এত লম্বা সময় থাকলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। ওই সময় যেন মনে হলো
ফজরের সময়টা এসে হাজির হয়ে গেছে। সুবহান। হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ নবীর সাথে কিয়ামুল লাইল করেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। সেই 2 রাকাত নামাজের বর্ণনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি বর্ণনা করলেন আল্লাহ নবী কেমন নামাজ আদায় করতেন। আর আমাদের নামাজ কেমন? আমরা তো তাহাজ্জুদে যখন দাঁড়াই তখন অনেকে রাকাত, কে কয় রাকাত পড়েছি এইটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, যে আমি 20 রাকাত পড়েছি, আমি 30 রাকাত পড়েছি। না, এই রাকাত ম্যান্ডেটরি নাই। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, এই 2 রাকাত নামাজ আপনার জন্য আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেই নামাজটা হক আদায় করে। আপনি মনে করছেন আমার তো সূরা বেশি মুখস্থ নেই, আমি কি করব? আপনার যতগুলো মুখস্থ আছে, যতটুকু আছে ওইটুকু আপনি প্রথম রাকাতে পড়বেন। আপনি তেলাওয়াত স্পষ্টভাবে পড়বেন, মনে মনে পড়ার প্রয়োজন নাই। কারণ হাদিসের বর্ণনা থেকে যেটা বোঝা যায়, সাহাবে আজমাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে তেলাওয়াত এমনভাবে করতেন যাতে সাহাবীরা শুনতে পেত। তাহলে একবার মনে মনে পড়তেন নাকি? না, মনে মনে পড়তেন না। যেই সাউন্ডগুলো সাহাবীরা শুনতেন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর নবী এমন তাহাজ্জুদ গুজার ছিলেন, এমন কিয়ামুল লাইলের প্রতি আল্লাহর নবীর ভালোবাসা ছিল। তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। তায়েফে মার খেলেন বিশ্বনবী, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত পড়ে পড়ে জুতাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী ফিরে আসার পথে মক্কা এবং তায়েফের মাঝখানে, মক্কা এবং তায়েফের মাঝখানে নাখলা নামক জায়গায় আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী কুরআনুল কারীম দিয়ে নবীর এই সংবাদটা পৌঁছে দিয়েছেন। এই নাখলাম নামক জায়গায় আল্লাহ নবী অসুস্থতা নিয়ে রাত জেগে জেগে আল্লাহ নবী তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াত মানুষের কানে যেত, জিনদের কানে যেত। ওই জায়গা থেকে একটা জিনদের দল অতিক্রম করছিল, নবীর তেলাওয়াত শুনে জিনরা আর যেতে পারল না। জিনদের সর্দার দাঁড়িয়ে গেল, তার দলের লোকদেরকে বলল, জিনদেরকে বলল, তোমরা চুপ থাকো, আর এই কণ্ঠের তেলাওয়াত, যে তেলাওয়াত শুনতেছো, তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে জিনগুলো ঈমান আনলো, মুসলমান হয়ে গেল এবং তাদের এলাকায় গিয়ে তাদের জাতির কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত তারা পৌঁছে দিল। সুবহানাল্লাহ। ওয়াইয নাফারাম মিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের মধ্যে বলছেন, ওয়াইয সারাফনা আলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালা আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, কুরআনুল কারীম সাক্ষী দিচ্ছে, আল্লাহর কোরআন বলছে, নবী তুমি যে কোরআন তেলাওয়াত করছিলে, কোরআন তেলাওয়াত বৃথা যায় না। জিনদের একটা দল তোমার কাছ থেকে যাচ্ছিল, তোমার তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়িয়ে গেল। তাদের নেতা বলল যে তোমরা চুপ থাকো, কোরআন তেলাওয়াত শোনো। তারা মুসলমান হলো এবং তারা তাদের কওমের কাছে গিয়ে তাদের কওমকে কোরআনের এই দাওয়াত পৌঁছে দিল। বলেন সুবহান। এটা ছিল তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন, 2 জায়গায় একই বাক্য ব্যবহার করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও মুসলমানেরা,
কোরআনের যে অংশ তোমার মুখস্থ আছে, যে অংশ তোমার সহজ আছে, ওই অংশ তুমি তেলাওয়াত করো নামাজে। আপনার যতটুকু মুখস্থ আছে এক রাকাতে তেলাওয়াত করলেন, আপনার মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন তার নতুন করে নতুন রাকাতে কি পড়বেন? পরবর্তী রাকাতে আবার আপনি শুরু থেকে শুরু করেন, যেগুলো আপনার মুখস্থ ছিল আবার আপনি পড়েন। এভাবে আপনি চেষ্টা করেন। আর কোরআনের অংশকে মুখস্থ করার জন্য আপনার চেষ্টা অব্যাহত থাকা লাগবে। কথা কি বোঝা গেছে? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতে প্রতিটা হরফে কয়টা নাকি বলেন? কয়টা? 10টা। সহিহ হাদিস। শুধু নাকি দুনিয়ায় পাবেন না, আখিরাতেও এটার মর্যাদা আছে না নাই? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইলা আখিরিন আয়াতিন তাকরাউনাহা। সুনান আত-তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন, জান্নাতে যেই বান্দারা যাবে, জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন তেলাওয়াত করো, দুনিয়ায় যেভাবে তেলাওয়াত করতে ওইভাবে তেলাওয়াত করো, আর উপরের দিকে উঠতে থাকো। যেইখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, যেইখানে গিয়ে তোমার তেলাওয়াত আর মুখস্থ নাই, শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এটাই হচ্ছে তোমার জান্নাতের মঞ্জিল। সুবহানাল্লাহ। এখন যার তেলাওয়াত বেশি, মুখস্থ যার বেশি, তার মর্যাদা বেশি হবে না কম? বেশি। এই জন্য আমাদের কোরআন মুখস্থ করার ক্ষেত্রে একটু চেষ্টা করার দরকার আছে না? এই রমাদান চলে যাচ্ছে, আমরা প্রথম রমজানের প্রথম খুতবায় আমি বলেছিলাম, কোরআনকে জীবনের সাথী বানানো, কোরআনকে হৃদয়ে ধারণ করা, কোরআনকে জানা, কোরআনকে বুঝা। কারণ এই কোরআন হচ্ছে আমার আপনার পরকালীন জীবনের জন্য শাফায়েতকারী হবে। আল কোরআন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বুখারী মুসলিমের হাদিস। কোরআন এবং রোজা, যে রোজা আমরা রেখেছি, এই রোজা আর কোরআন কিয়ামতের দিন আমার আপনার জন্য আল্লাহর কাছে শাফায়েতকারী হবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে, রব্বুল আলামিন, আমি তোমার বান্দাকে রাত্রে ঘুম থেকে নিষেধ করেছিলাম, তোমার বান্দা রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, কোরআনকে তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন আমার কথা তোমার বান্দা শুনেছে, কোরআনের জন্য ঘুমকে হারাম করে দিয়েছে। আমি ওই তোমার বান্দার জন্য আল্লাহ তোমার কাছে আজকে আমি শাফায়েত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সে শাফায়েত গ্রহণ করবে। রোজা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার বান্দাকে দিনের বেলায় পানাহার থেকে, অশ্লীল কথা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলাম, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলাম। তোমার বান্দা আমার কথা শুনেছে, আমার কথা অনুযায়ী এই কাজগুলো থেকে বিরত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি আজকে সুপারিশ করছি, তোমার এই বান্দাকে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল কোরআন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রমজান, রমজানের রোজা এবং কোরআন কিয়ামতের দিন আমার আপনার জন্য শাফায়েত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 55 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। ওহে মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা সকলে মিলে যেটা কোরআন তোমাদের উপর নাজিল করা হয়েছে, ওই কোরআনকে তোমরা মেনে নাও, ওটার আনুগত্য করো।
হঠাৎ আযাব এসে যাওয়ার আগে এই কোরআনকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ও বান্দা, কোরআনকে মেনে নাও, যেটা তোমাদের উপর নাজিল করা হয়েছে ওই কোরআনকে মেনে নাও। আর এই কোরআনের বাইরে আর যা কিছু আছে মানব রচিত কিতাব, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা নিয়ম পদ্ধতি সিস্টেম, ওইগুলো কখনো তোমরা মেনে নিও না। কার কথা বলেন? কথা কার? আল্লাহ। কাজে এই রমাদান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা যে কয়দিন আছি, আল্লাহ যে কয়দিন আমাদের হায়াতে রেখেছে, আমরা চেষ্টা করব আজকের থেকে 30 রোজা পর্যন্ত কিয়ামুল লাইল করার। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এটার মর্যাদা দিয়েছেন। 1000 মাসের চাইতে উত্তম একটা রাতের ইবাদত, একটা রাত্রি জাগরণ, একটা রাত্রের কোরআন তেলাওয়াত, একটা রাত্রের তাহাজ্জুদের নামাজ। আল্লাহর কোরআন বলছে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে কি হয়? আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করেন, রহমতের ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতা শুধু নাই, রুহুল আমিন, সমস্ত নবীদের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে এসেছেন, জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দেন। ফেরেশতারা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের কাছে যায়। কোন বান্দা কি ইবাদত করছেন, কোন বান্দা কোন অপকর্ম করছে, কোন বান্দা কোন আমল করছে, ফেরেশতারা এগুলো লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পেশ করে। এই ফেরেশতারা ফজর পর্যন্ত পৃথিবীতে থাকে। সূর্য ডুবে যাওয়ার পরে দুনিয়ায় আগমন করেন রহমতের ফেরেশতারা। রুহুল আমিন, জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার যিনি, তিনি সাথে করে নিয়ে আসেন ফেরেশতা মণ্ডলীকে। তামাম পৃথিবীতে ফেরেশতারা ছড়িয়ে যায়। আল্লাহর বান্দাদের আমলগুলি সংরক্ষণ করেন। কোন বান্দা কোন আমল করেছে এইটা লিপিবদ্ধ করেন। ফজর পর্যন্ত ফেরেশতারা দুনিয়াতে থাকে। ফজরের সাথে সাথে আযান হয়ে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। ওই বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা, আমার ক্ষমা যদি চাও, আমার মাগফিরাত যদি চাও, আমার করুণা যদি চাও, আমার রহমত যদি চাও, রাত যখন তৃতীয় অংশে পড়ে, তৃতীয় অংশে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা, আল্লাহর সত্তা এসে সবচাইতে শেষ আকাশ সপ্তম আসমানে এসে হাজির হয়। বান্দাকে ডেকে বলে, ও বান্দা, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে আজকে মাগফিরাত চাও, আমি তোমাকে মাগফিরাত দেব। আমার কাছে যা চাও সব আমি তোমাকে দিয়ে দেব, কারণ আমি আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কি বলেন, আল্লাহর ভান্ডার অভাব আছে? বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি একত্রিত হয়, সমস্ত মানব এবং জিন যদি একত্রিত হয় কোনো উন্মুক্ত ময়দানে এবং আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সমস্ত মানুষ এবং জিনের সমস্ত অভাব পূরণ করে দেওয়ার পরে আল্লাহর ভান্ডার থেকে এক বিন্দু পরিমাণ কমে না। সুবহানাল্লাহ। একটা মহাসাগর থেকে যদি এক ঘড়া বা এক বালতি পানি উত্তোলন করা হয়, ওই মহাসাগরের কোনো পানি কি কমতি দেখা যায়?
আল্লাহর ভান্ডার হচ্ছেন। কাজেই এই কয়দিন আমাদের উচিত, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্রন্দন করা, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। আমাদের সকলেরই গুনাহ খাতা অপরাধ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। কম হোক বেশি হোক সকলের অপরাধ আছে। আর রমজান এসেছে, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমাদান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। জিবরিল আমিন বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সাথে বললেন আমিন। বুখারী মুসলিমের হাদিস। এখন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে নেওয়া উপযুক্ত সময়, সবচাইতে সঠিক সময় এই শেষ দশক এখন আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এই সময়টা যদি আমরা আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য যদি আমরা ব্যয় করতে পারি, নিজের ক্ষমা মাগফিরাতের জন্য যদি ব্যয় করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আর যদি সেটা না পারি, তাহলে এইরকম রোজা একটা নাই দুইটা নাই, যদি 100 বছরও বেঁচে থাকেন, 100 বছরও রোজা পালন করেন, এই রোজা আমার আপনার জীবনে কোনো পরিবর্তন বয়ে আনবে না। বুখারীর হাদিসে, হাদিসটা আমি আগেও বলেছি, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো অথচ এই রোজা তাকে অপরাধ থেকে বাঁচাতে পারলো না, অন্যায় কাজ থেকে বাঁচাতে পারলো না, অশ্লীলতা থেকে, অন্যের হক নষ্ট করা থেকে বাঁচাতে পারলো না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি রোজা রাখা আর না রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করবে না। এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজনই নাই। কাজেই আমরা যে কয়দিন অতিবাহিত করেছি, আর কয়েকটা দিন আমাদের মাঝে আছে, এই কয়েকটা দিন আমরা হক আদায় করে রোজাটা রাখতে চাই। কিয়ামুল লাইলের মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে আমরা আমাদের গুনাহ খাতাগুলি মিটিয়ে নিতে চাই। আল্লাহর কাছে আমরা সেভাবে মাগফিরাত কামনা করতে চাই, তাহলেই এই রোজা আমার আপনার জন্য সার্থক হবে। সম্মানিত হাজিরিন, এই রোজার শেষ দশকের আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে ধনী দরিদ্র স্বাধীন সকলের জন্যে ফিতরা আদায় করা। কি আদায় করা? যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর এটা ফরজ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরদা যাকাতুল ফিতর মিন রমাদান আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে এই যাকাতুল ফিতর এটা আদায় করা আল্লাহর নবীর পক্ষ থেকে ফরজ। কার পক্ষ থেকে ফরজ? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় শারে। শারে মানে হচ্ছে শরীয়ত প্রণেতা। এক আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত প্রণেতা, কোরআনের মাধ্যমে এই শরিয়ার বিধান আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ নবীকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য নির্দেশ করেছেন ওটা হচ্ছে শরিয়া, ওটা আমাদের মানা ফরজ। জোরে বলা ঠিক না? এখন এই সাদাকায়ে ফিতর এটা নিয়ে আমাদের দেশে আমরা সহজটা মানার চেষ্টা করি। এক সা অর্ধ সা, হাদিসটা বলা হয়েছে এক সা গম অথবা অর্ধ সা এটা দিতে হবে। প্রত্যেক ব্যক্তির জন্য একটা করে। যদি আপনি পূর্ণ সা মাপেন তাহলে 4.25 কেজি পরিমাণ গম। ওই সময় গম, খেজুর, জব এবং কিশমিশ এগুলোর কথা হাদিসে বলা হয়েছে, পনির এগুলোর কথা বলা হয়েছে। ওই সময় আরবের খাদ্য তালিকায় যেগুলো ছিল, যেগুলো খেয়ে তারা বেঁচে থাকতো, এগুলো হচ্ছে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। কিশমিশ এগুলোর দাম তখন কম ছিল। জব এবং গম এই দুইটার দাম ছিল সবচেয়ে বেশি।
কারণ ওইটা উৎপাদন কম ছিল, যার কারণে গমের ক্ষেত্রে বলা হয়েছে অর্ধ সা, ওটার দাম বেশি ছিল। খেজুরের দাম কম ছিল, খেজুরের ক্ষেত্রে পূর্ণ সা। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন গমের উৎপাদন ব্যাপক হারে বেড়ে গেল, টোটাল আরবে গমের উৎপাদন বেড়ে গেছে, তার মানে কি দাম বাড়ছে না কমেছে? দাম কমে গেছে। এই দাম কমে যাওয়ার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন, এখন থেকে আর গম অর্ধ সা হবে না, এখন থেকে পূর্ণ সা, 1 সা পরিমাণ সদাকায়ে ফিতর দিতে হবে। আমার দেশে গমের দাম বেশি নাকি স্বাভাবিক? গম এবং আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল বা ভাত, এরপরে দ্বিতীয় লেভেল আছে কোনটা বলেন? কোনটা? গম। আটা খায়, আর আটা এখন অনেকে শখ করে খায় না, ডাক্তারে লিখে দেয় ডায়াবেটিস হয়েছে, এখন রুটি ছাড়া তার উপায় নেই। এরপরও তুলনামূলক গম এবং চাউলের দাম কিন্তু একেবারে পাশাপাশি বলা যায়। এখন এক্ষেত্রে আমরা মুসলমানরা ওই অর্ধ সা হিসেব করে আমরা জাকাত দিই 120-30 এই টাকা। আপনি যদি পূর্ণ সা হিসেব করেন, আপনি যে চাউল খান, আপনি যে গম খান, যে আটা খান, এইটা আমাদের উচিত, আমি এটা সিদ্ধান্ত দিচ্ছি আপনাদের, এটা আমাদের উচিত, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে মনে হচ্ছে, সদাকায়ে ফিতর যেহেতু দেব, এইটা আমি অর্ধ সা না দিয়ে যদি 1 সা পরিমাণ দিই, সমস্যা আছে? এতে করে আমার সমাজের দরিদ্র মানুষ একটু উপকৃত হবে বেশি। যদি পূর্ণ সা দেন তাহলে এটার পরিমাণ প্রায় 300 টাকা পরিমাণ আমাদের হয়। যদি আপনি চাউল দিয়ে দেন, গম দিয়ে দিলেও সেম। এখন যদি আপনি, অনেক মুসলমান আছে বাংলাদেশে যারা 150 টাকা, 200 টাকা, 250 টাকা কেজি দরের চাল তারা খায়। ধরেন যে বাসমতি চাউল খায়, পাকিস্তান থেকে আমদানি হয়, ইন্ডিয়া থেকে আমদানি হয়। এই চাউলের ভাত যারা খায়, তারা যদি 60 টাকা 70 টাকা কেজি দরের চাউল দিয়ে যদি সে ফেতরা দেয়, এই ফেতরা তার আদায় হবে। কথা কি বুঝাতে পারছি? কারণ আপনি যেই মানের খাদ্য খান, সেই মানের খাদ্য দিয়ে আপনাকে সদাকায়ে ফিতর আদায় করতে হবে। যদি আপনি খাদ্য দিয়ে দিতে পারেন, এইটা আপনার জন্য সবচেয়ে উত্তম। কারণ সাহাবী আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা খাদ্য দিয়েই ফিতরা আদায় করতেন। তবে যদি আপনি টাকা দেন, আদায় হবে না, এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনার টাকা দিয়ে খাদ্য কিনা যায় নাকি যায় না? চাইলে কি চাউল কিনতে পারবেন? গম কিনতে পারবেন? পারবেন। কাজে যদি দাম হিসেব করে কেউ টাকা দেয়, এটাও আদায় হয়ে যাবে। কেউ কেউ আমাদের দেশে ফতোয়া দিয়েছেন না, খাদ্য দিয়েই দেওয়া লাগবে। ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন, যদি কেউ খাদ্যের পরিবর্তে টাকা দেয় তাহলে এটা আদায় হয়ে যাবে। আবার যার সামর্থ্য আছে, আপনি কিসমিস দিয়ে যদি সদাকায়ে ফিতর আদায় করেন, তাহলে কি 350 টাকায় হবে? না, হবে না, তখন আপনার 1000 টাকার উপর দিতে হবে। আবার যদি আপনি খেজুর দিয়ে আদায় করেন, তাহলে 1 সা খেজুরের মূল্য কত? 4.5 কেজি দরের খেজুর। আমরা যেটা খাই একেবারে নর্মাল, এর করতে 300 টাকার নিচে খেজুর নেই। তাহলে তখন কিন্তু আপনার প্রায় 1100 টাকা হয়ে যাবে আপনার সদাকায়ে ফিতরের পরিমাণ। যার যেমন সামর্থ্য আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা ঈদের জামাতে যাওয়ার আগেই আমাদেরকে সদাকায়ে ফিতর আদায় করতে হবে। এটা আমাদের প্রত্যেকের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে খরচ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। যদি আপনি ঈদের নামাজের আগে আদায় না করেন, আপনার এটা আদায় হবে না। কারণ আপনার বাড়িতে খাদ্য সামগ্রী একটু ভালো মানের আসবে, অথচ আপনার প্রতিবেশী দরিদ্র, তার বাড়িতে খাদ্য থাকবে না। এইটা ইসলামের বিধান নয়।
ইসলামের বিধান হচ্ছে সুখ দুঃখ সকলেই ভাগাভাগি করে নেওয়া। হ্যাঁ, আপনি যেটা বাজার করেছেন, আপনার প্রতিবেশী দরিদ্র, সে হয়তো বা ওই মানের বাজার করতে পারবে না, এরপরও তার বাড়িতে যাতে অন্তত একটু ভালো মানের খাবার ঈদের দিন থাকে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ ঈদের দিন এই যে রোজা রাখা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ ঈদের দিন হচ্ছে খাওয়া এবং খাওয়ানোর দিন। খুব ভালো করে বুঝলেন, খাওয়া এবং খাওয়ানোর দিন। শুধু নিজে খাবেন না, আপনার বাড়িতেও আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন। ঠিক কুরবানির দিন থেকে আরো 2 দিন, এই যে 3 দিন কুরবানির দিন রোজা রাখা নিষেধ। কেন নিষেধ? এই 3 দিন হচ্ছে মানুষের বাড়িতে খাওয়া এবং নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানোর দিন। যার কারণে এই 3 দিন কুরবানির এই 3 দিন রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই সাদাকায়ে ফিতরের বিধানগুলি পালন করা তৌফিক দান করুন, এবং যে কয়দিন আছে কিয়ামুল লাইল আদায় করার মাধ্যমে, আল্লাহ নৈকট্য হাসিলের মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, একদম নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।